পূর্ণ হয়েছে, কিন্তু এদিকে যে আপনি অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? আমি যে কিসের অন্ধ হলাম রাহেলা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? মা রূপবান যে এদিকে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে আপনার চোখে পড়েছে? আপনি একটা দেখে শুনে বিয়ের ব্যবস্থা করুন। ঠিকই বলছো রাহেলা। মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবছে। আচ্ছা, তোমার খোঁজে কি কোনো পাত্র আছে? চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরে বসে থাকবেন, তাই না? তাহলে চলো রাহেলা, দেখা যাক কোন সৎ পাত্রের সন্ধান করতে পারি কিনা। তাই চলুন। আমি বহু দেশ অন্বেষণ করে এসেছি, কিন্তু ওই 12 বৎসরের কন্যার সন্ধান যে আমি পেলাম না। আমি শুনলাম তোমার কন্যা মা রূপবানের 12 বৎসর পূর্ণ হয়েছে। তাছাড়া আমার রূপবান ওই রূপে গুণে খুবই অটলীয় এবং ধৈর্যশীলা। তাকে যদি আমার রহিমের সঙ্গে বিবাহ দিতে, তাহলে আমি ওই বেগম সাহেবা খুবই সন্তুষ্ট হতাম। ওই বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় কি আছে জাহাপানা? কিন্তু বিবাহ যে পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। ওই 12 দিনের শিশুর হাতে আমার মেয়েকে অর্পণ করতে পারবো না জাহাপানা। এ যে অসম্ভব কাজ, আমার দ্বারা যে সম্ভব হবে না জাহাপানা। আমি তো তার পিতা। ভাই উজির, যদি ওই মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ না দাও, তাহলে যে ওই রহিমকে বাঁচানো যাবে না ভাই উজির, আর ওই রাজ্যে অমঙ্গল দেখা দিবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মেয়েকে অর্পণ করতে। শোনো উজির, ওই রহিমের সঙ্গে যদি মা রূপবানের বিবাহ হয়, তবে তার বিনিময়ে আমার বিশাল রাজ্য তোমাকে দান করতে আমি প্রস্তুত আছি। এই রাজ্য নিয়ে ওই মা রূপবানকে ওই আমার রহিমের হাতে তুলে দাও ভাই উজির। আমি যে পারবো না জাহাপানা। এই রূপ একটা রাজ্য কেন, শত শত রাজ্য দান করলে হয়ে ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মা রূপবানকে বিবাহ দিতে পারবো না। আমায় পিতা অনুরোধ করবেন না জাহাপানা। ভাই উজির, আমি বাদশানন্দন, তবু তোমায় করি আমি অনুরোধ, আমার এই কথা রাখো,
নতুবা আমার পানদিঘি পুত্র রহিমকে যে বাঁচানো যাবে না ভাই উজির। এ যে ভাই মানিমারের অভিশাপ। না 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 না, আমায় বিধানত করে, আমায় বিধানত করবেন না জাহাপনা। জানো উজির, আমার এই কথায় রাজি না হলে আমি তোমায় কি করতে পারি? জানি ওই অন্যায় বিচারে আমার যে প্রাণদণ্ডও হতে পারে। আমার এই তুচ্ছ পানের জন্য আমার মার সর্বনাশ যে আমি করতে পারবো না জাহাপনা। তার পূর্বে আমার মাকে গলা টিপে ওই নদীর চোখে ভেসিয়ে দিব। তাহলে আপনি আমার এই কথাও শুনবেন না? না 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 না, আমি যে শুনবো না জাহাপনা। এই কে আছিস? এই বন্দি করো এই উজিরকে। জাহাপনা রাখো আর শোনো, শুধু তাই নয়, তাকে যাবি ওই নির্মম ভাবে হত্যা করেছিলাম। এখান থেকে তাকে নিয়ে যাও। আপনি আমাকে যে করেছেন বন্দি, আমার এই তুচ্ছ ভানের জন্য ওই মাতৃহীন আমার যে সম্বোধন করব না, তা যে কিছুতেই পারবো না জাহাপনা। ওই 12 দিনের শিশুর হাতে আমার 12 বছরের কন্যা মারুবানকে আমি যে অর্পণ করতে পারবো না জাহাপনা। আমার বেতন বখি উজির, আর কোথায় কোথায় পথিব। এই কে আছিস? ওকে বন্দি করে নিয়ে যাও। তাই চলো। আমি শুনলাম তোমার মেয়ের মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তুমি যদি আমার পুত্র রহিমের সঙ্গে তোমার রূপবানের বিয়ে দিতে, তাহলে আমিও তোমাদের জাহাপানা উভয়েই খুশি হতাম বোন। বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এ তো খুব ইস্পাত। কিন্তু কিন্তু সে যে আমার গর্ভধারিণী কন্যা নয়। কিন্তু 12 দিনের ছেলের সাথে কোন 12 বছরের মেয়ে কি বিয়ে হয়? এ যে অসম্ভব কথা। সম্ভব অসম্ভব আমি কিছুই বুঝি না বোন। আমি শুধু বুঝি আমার সন্তানের সাথে রূপবানের বিয়ে যদি না হয়, তাহলে যে রাজ্যে অমঙ্গল হবে। যে আমার গর্ভজাতী মেয়ে নয়,
সে আমার পালিত কন্যা, কিন্তু রাজ্যের কল্যাণের জন্য মা রূপবতী সে ইচ্ছায় রহিমকে গ্রহণ করে নেই, তাতে আমার কোনো আপত্তি নেই বোন। ঠিক আছে বোন, তাহলে আর দেরি না করে শীঘ্রই চলো, আমি আর তুমি উভয়েই মা রূপবানকে বুঝিয়ে শুনিয়ে বিবাহ রাজি। তাই চলুন বোন। জলের ঘাটে বাঁশি বাজে লো ভাইয়া আজকে পরে এলাম গো ও সখী
ভোলা জলে করিলে ও সখী শরীর হয় সখী নদীর জলে চান করিলে ও সখী শরীর হয় ভালা রে প্রাণে আহারে কলের কলসি কলসি মুখে নাই তো কথা রে প্রাণে সখী আহারে কি কলের কলসি ও কলসি জলে নাহি ডোবে প্রাণে সখী বহুদিনের পরে ও সখী প্রাণে সখী এই সখী চল আজ দুজন মন ভরে এই নদীর ঘাটে চান করবো। এই সখী চল আমরা এখন বাড়িতে ফিরে যাই। ও করলি কি রে
সর্বনাশী ও নদীর ঘাটে কেন এলি? কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন নদীর ঘাটে আসতে মানো ওই নদীর ঘাটে আসতে মানো মণিপুরে অভিশাপ ওই মণিপুরে অভিশাপ নিজের কপাল নিজেই খাই সর্বনাশী নদীর ঘাটে কেন ওই 12 দিনে শিশুর সামনে 12 দিনের ওই শিশুর সামনে তোমার হবে রূপাল বলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? নিজের দোষে নিজের পায়ে নিজের দোষে নিজের পায়ে নিজে কুড়াল কেন মারিলি হয় জানে নিজেই মারলি হয় করলি কি রে সর্বনাশী কি করলি কি রে অতি সর্বনাশী নদীর ঘাটে কেন শুনে যাও পাগল, তুমি আমার কথা শুনে যাও। কি শুনাইলে কি নীলাম রে ও পাগল কি শুনিলাম তাহলে রে বন পাগল পাগল সখী পাগল কোথায় চলে গেল? বারো দিনে শিশুর সনে ও পাগল
কি শুনিলাম কি শুনাইল রে ও পাগল কি শুনিলাম কানে বলে পাগল সখী এখানে আর দেরি করা ঠিক না, চল এক্ষুনি গিয়ে মার কাছে সব কথাই আমরা খুলে বলবো। তুই আমার সঙ্গে চল সখী। এই মাগিরে যদি খালি আজকে ফুইজা পাই, এই মাগিরে যে আমি আজকে কি করমু? একেতে আমি বুড়া মানুষ কঞ্চি দেহি, আমি কি এত রাস্তা খুঁজবার পারি? পারি না। আজকে দেহি মাগিরে খুঁজে পাইলে ওরে যে আমি কি করমু এটা আমি নিজেও জানি না। তাছাড়া আজকে আমার মনটাও ভালো না। আমার কাছে বুসার বাপ আসাল না, বুসার বাপে 12 বছর আগে মরে গেছে গা। আমার একটা গান শিখাই থিয়ে গেছাল, আপনারা কি সবাই শুনবেন? কই তালে তাই না? 12 বছরে পুরনো তালারে সাবি দেহাওয়ার মানুষ, সাবি দেহাওয়ার মানুষ। 12 বছরে পুরনো তালারে, 12 বছরে পুরনো তালারে রাব বান্ডে খুঁজ বার্তাই না এই সতীন
মাগিরে যদি খালি আজকে খুঁজা পাই, ওরে এই যে লাঠি দে আজকে বাইরাম আমি। দেখি একটু রাব্বান রে ডাইকা দেখি। রাব্বান রে, রাব্বান! না, এই বুড়া মানুষের এত চিল্লাচিল্লি করা হারে আমি। আর একটু ডাইকা দেখি। এ রাব্বান, হ্যালো, রাব্বান রে, দেখি ওই বাড়িতে একটু খুঁজা দেখাহি। দে গুটি দে। রাব্বান রে, আজকে সতীন তোরে খালি খুঁজে বাইর কইরা নে আমি। এই সখী তাই মা ছেদিকে লোকা। এই রাব্বান, কোন আনেই তো দেখি না, আটটু খুঁজা দেখি। রাব্বান রে, ওই এই এই বাইসকা সতীন এই আমার নাতিনটারে। আমার কোনো দোষ নেই দাইমা। তোর দোষ নাই না, তোর নিগে আমার নাতনিরা মনে করে আবার খারাপ হয়েছে। হর ছেড়ে দাও দাইমা। মাগিরি দাওরানি দেওয়ার আগেই পলাই। দাইমা, এই ও দাইমা, এসো না একটু তোমার সঙ্গে কুতকুত খেলি। আমার কি কুতকুত খেলানো বয়স আছে? কেন? তোকে তো যৌবন কাল, আমার তোর যৌবন কাল না যে কুতকুত খেলমু। আর কইস না, কি হয়েছে দাইমা? আমার যখন যৌবন আসল না, হ্যাঁ, তখন না কাল আমি পাড়ায় পাড়ায় যে কত কুতকুত খেলছি। যৌবন কালে অনেক খেলেছো? অনেক খেলছি। ইস দাইমা, আজ একটু আমার সঙ্গে খেলো না। ও দাইমা, আমার পুরো আটিরা ভাঙছে। ওঠো দাইমা, আই আই সতীন, চলো না আজ দুজন মিলে একটু কুতকুত খেলি। আহা গো, চলো। ও দাইমা, এই যে গুটি, এই নাও কুতকুত খেলবে। আমি কেন কুতকুত, ওই আমি কেন এইবার কুতকুত খেলা হারি ক? তুমি পারবে। এই নাও। তুই যখন শখ করছিস আমি একটু খেলি দে। করলাম কিন্তু। ঠিক আছে দাইমা। আচ্ছা, তো এটা ধর। ইস, মাজাটা ভেঙে গেল বুঝি। আমার মাঞ্জা শেষ। আই যাই হোক, এই যে আমার লাঠিটা করে এই দে। এই যে তোমার লাঠি। আগে লাঠিটা তোর পাছার মধ্যে দিয়া নই। ও দাইমা, আই মাগি, আবার কি করলাম? কত বেলা হইছে, স্কুলে যান নাকবো না, লেখাপড়া করার নাকবো না, খালি খেলাধুলা করলে হবো। কিসের লেখা, কিসে পরাগো, পড়াশোনা করুন না। ও দাইমা, কিছুই ভালো দাইমা, দাইমা, লে বাবা, আই মাগি, ওই কি লেখাপড়া করার নাকবো। এখন আমার ভরা জৈব
দাইমা জানি কি শুনি সারে গো ও দাইমা কি শুনিলাম আরে গো আমার দাইমা দাইমা কি হচ্ছে আমি তো পারবো দেখা যায় আমার আর মারিস না পাড়ার লোকে সবাই বলে গো কি বলে রূপবান তোমার হবে বলি গো শোনো আচ্ছা এই কথা তাহলে আরে মাগি হন এই বলি মানে বুঝস না বলি কাকে বলে তাই মা? এই যে মাও খালাগো দেখতাছ হ্যাঁ হ্যাঁ গর বলি হইছে তোর যে মা ছিল হ্যাঁ আমার তোর মার বলি হইছে আমার মার বলি তোর হয়েছে নানির বলি হইছে আমার নানিরও হয়েছে। আর এই যে আমারে দেখতাছস না হ্যাঁ আমারও বলি হইছে এই বলির অপর নামই হচ্ছে বিয়ে আমার বাড়ি ও দাইমা কিসের বাজে বাজে গো শোনো দাইমা কি আর বাইতে বাজে ঢোলো বাজে কাসর বাজে গো ও দাইমা আরো বাজে বাঁশি গো দাইমা আরো বাসি বাজাইতে বাজাইতে আসে গো ও দাইমা আসে মদে বাড়ি গো শোনো দাইমা দাইমা বাসার ছেলের মুখে অন্ন ওরা বাহার তাহার বাদ বাহাজে গো শোনো রাবার রাবার গো বাছার ছেলে মুখে অন্ন গো ও দাইমা আমি দেখতে যাব গো শোনো দাইমা বাসার ছেলের মুখে অন্ন গো ওহরা পান তোমার যাইতে মাহাতা গো শোনো
দাইমা, আমি যাবো আর আসবো। তুমি যতই দাইমা দাইমা করো আমি তোমারে যাবার দিমু না। আমি যাবো দাইমা। বলছি তো যাবার দিমু না। হ দাইমা। এই যেটা কি দেখছস? না দেখিনি। দাইমা, কারা গো? কে যেন আমাকে ডাকছে, দেখে এসো। আচ্ছা আমি দেখতাছি। কারা গো? আমি দাদু। গাদু টাঙ্গ বাইতে কি মনে কইরে? ওই রূপবানের সাথে আমার কিছু কথা আছে। রূপবানের লগে কোনো কথা হইব না, যা কব আমারে কও। তোমারে কইতে পারবো না, আমি ওই রূপবানের কাছে বলবো। এরা ও রাপান! কি হয় কি হয় না কি কয়? আমারে বলে চিনে না, আমার এই এলাকার ব্যাগকে চিনে। এই বেটা বলে আমারে চিনে না, আমারে চিনো না। আমি চিনি না। আমি উজিরের বাড়ির দাইমা। দাইমা? হ দাইমা। তাহলে তুমি পথ ছাড়ো, আমি ওই রূপবানের কাছে যাই। আমি পথ ছাড়বো না, এই যে পথের মধ্যে বইলাম। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? 12 বছর আগে একটা ওই সাল। আমিও বিয়ে করি নাই, ওই 12 বছর আগে একটা করছিলাম। তাহলে তোমার কপাল আর আমার কপাল একই, তাই না? ও, আচ্ছা তোমার নাকি আমি একটু পরে হিসাব মিলাইতেছি। আহো এই যে, আহো এই যে বহো, অম্বি ঘুরা বহো, বহো। বমু। হ্যাঁ বহো। আচ্ছা আমি বইতাছি। তুমি অনেক দূরের থেকে আইছো, বহো বহো। বহো না কে? ঠিক আছে ওঠো। আরে আমার দরদি পড়ে আছে গো, উঠো। আরে দিয়া উঠো কে? ওই তুমি বুইরা গেলে আমার মাঞ্জারা বাইন্ধে দিলা। মানজার আমি ঠিক করে দিমুনি, বহো বহো। এ রাব্বান, বলো দাইমা। এ নাই, এই যে কি কবা কও। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। বলুন দাদু, আপনি কি বলতে চান? শোনো রূপবান, ওই 12 দিনের বাচ্চার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, তুমি স্বেচ্ছায় কবুল কও। এই বেটা কি কই রে? হ্যাঁ কি হলো, তুমি নিস্তব্ধ রইলে কেন? শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যে মারে গো, শোনেন দাদু দাদু। আমি কইতাছি। দাদু
ভ্রমর বিনে ফুলের মধু ও তাই মা যাবে যে সুখাইয়া গো আমার তাই হাতের খুদা লাগে যাই মা ও তাই মা পানিতে কি সারে গো আমার তাই মা তাই মা আমি আমার জৈবন বৃথা যাবে ও তাই মা এই কি বিধি লিখার গো আমার তাই মা তাই মা গো। শোনো মা রূপবান, ভুল না করো তাহলে তোমার পিতা হবে। না আমার পিতার কি হইয়াছে ও দাদু বলে মায়া মারে গো শোনে দাদু দাদু তোমার পিতা এখন ওই একা বরবাসার কারাগারে বন্দী। তোমার পিতাকে যদি বাঁচাতে চাও তাহলে তুমি আমার সঙ্গে আমার পিতার কি হইয়াছে গো ও দাদু বলে মায়া মারে গো শোনে হাতে ধরি পায়ে ধরি মারুবান সই নেই। তুমি যদি তোমার পিতাকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে চলে আমি যাব যেমন করে হোক আমার পিতাকে যে আমাকে রক্ষা করতে হবে। চলে এসো দাইমা, আমার পিতাকে রক্ষা করতে হবে। পিতা